নমস্কার বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রোশনাই আর আরণ্যক তো খুব ভেঙে পড়েছে। আরণ্যককে রোশনাই বলে, কালকে আপনার অফিস আছে না, আপনি ঘুমিয়ে পড়ুন। এই বলে রোশনাই বাইরে দৌড়ে চলে যায়। আরণ্যক পেছন পেছন যায়, কিন্তু দরজাটা বন্ধ হয়ে যায়। এদিকে আরণ্যকও ঘরের ভিতরে কাঁদতে থাকে, রোশনাইও বাইরে কাঁদতে থাকে। এরপরে রোশনাই নিজের ঘরে চলে যায়, দরজা বন্ধ করে দেয়, দরজার আর ভেতরে গিয়ে কাঁদতে থাকে আর আরণ্যকের সাথে কাটানো সমস্ত মুহূর্তের কথা ভাবতে থাকে। এদিকে রোশনাই মনে মনে বলে, এতদিন তো আমি এখান থেকে চলে যেতেই চেয়েছিলাম স্যারজি, কিন্তু এখন আমি কেন যেতে পারছি না? আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না স্যারজি, বাঁচতে পারবো না, এরকমটাই বলতে থাকে আর কাঁদতে থাকে। এদিকে ভোর হয়ে যায়, রোশনাই যাওয়ার টাইম চলে আসে। রোশনাই বেরিয়ে আসে, একে একে সবার কাছে আশীর্বাদ নেয়। প্রথমে আশীর্বাদ নেয় ঠাম্মির কাছে। ঠাম্মি আশীর্বাদ করে যে ভালো থেকো, আর যেখানেই যাচ্ছ বিয়ে শাদী করো, মন দিয়ে সংসার করো। নিজের সংসার থাকলে তো আর অন্যের সংসারে থাকতে নেই। তারপর দাদুর কাছে গিয়ে আশীর্বাদ নেয়। দাদুও বলে যে তুমি ভালো থেকো, কেউ তো তোমাকে আর চিনতে পারলো না। অবশ্য পৃথিবীতে সব মানুষ যে সব মানুষকে চিনতে পারবে এমনটা তো নয়, তবে যেখানেই যাচ্ছ ভালো থেকো, এমন করে দাদু আশীর্বাদ করে। আর ওদিকে তো তনুশ্রী, জাহ্নবী এরা সমানে মুখটা কেমন করতে থাকে, তাদের তো অস্বস্তি লাগছে ব্যাপারগুলো, বাবলুও তাই। এরপর ছোটরও তো মনটা ভালো নেই রোশনাই চলে যাচ্ছে বলে। এদিকে বড় মা মিনি সমানে কাঁদছে, মিনি তো কিছুতেই যেতে দেবে না। বড় মার কাছে আশীর্বাদ নিতে আসে রোশনাই, বলে তুমি যদি এরকম মুখ কালো করে থাকো তাহলে আমি কিভাবে যাব? আমার তো মা নেই, আমি তো তোমাকেই মা বলে মেনেছি, তো তুমি যদি এরকম করো, কান্নাকাটি করো, তাহলে আমি কিভাবে যাব? মিনি বলে, তোকে আমি কিছুতেই যেতে দেবো না, তোর জুতো আমি লুকিয়ে রেখেছি। বলে, মিনি আমি আসবো তো তোমার সাথে দেখা করতে, যখন তোমার বিয়ে হবে। বলে, তুই তো ভালো করে জানিস আমার বিয়ে হবে না, তাহলে কেন বাজে কথা বলছিস? বলে, কে বলেছে তোমার বিয়ে হবে না? তোমার বিয়েও হবে, খুব ভালো একজন ছেলের সাথে বিয়ে হবে, তুমি খুব ভালো করে মন দিয়ে সংসার করবে। এই সমস্ত বলে রোশনাই মিনিকে বোঝাতে থাকে। এইদিকে তো বড় মা খুব কাঁদছে। বড় মা বলে, তুই আমাকে কথা দে, তুই বাঁচবি, তুই লড়াই করে বাঁচবি, তুই জীবনে অনেক বড় হবি, আমাকে কথা দে। তোর বড় মা তো খুব সামান্য একজন মানুষ, কেউ তো তাকে কোনো দামই দেয় না। সে নিজে কোনোদিনও জীবনে কোনো বড় স্বপ্নও দেখেনি, কিন্তু সে এটা স্বপ্ন দেখেছে যে তুই জীবনে বড় হবি। তাই তুই কথা দে যে তুই এই স্বপ্ন পূরণ করবি। এদিকে তো রোশনাই আর বড় মায়ের কথা চলতে চলতে বাবলু তখন বলে, এই নাটকগুলো এবার বন্ধ করো, আরে ওর ট্রেন আছে তো, ট্রেন মিস করে যাবে। রোশনাই বলে যে এগুলো আপনার কাছে নাটক মনে হলো, এগুলো কিন্তু আমার কাছে জীবন মরণ। আমি এখান থেকে যেগুলো নিয়ে যাচ্ছি সেগুলো নিয়ে আমার বাকি জীবনটা কেটে যাবে। আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সময় মতো স্টেশন পৌঁছে যাব। আজকে ট্রেন আমাকে না নিয়ে কোথাও যাবে না। আর যদি ট্রেন মিসও হয়, তাও রোশনাই এই বাড়িতে আর কোনোদিনও ফিরবে না, তাই আপনারা নিশ্চিন্ত থাকুন। তনুশ্রী বলে, যা কথা দিচ্ছ তা অক্ষরে অক্ষরে পালন করো। তখন রোশনাই বলে, চিন্তা করবেন না, আমি ঠিক পালন করব। আমি শুধুমাত্র এই বাড়িতে সেদিনই আসবো যেদিন মিনির বিয়ে হবে, তাও ওর সাথে একটু দেখা করেই চলে যাব, থাকতে কোনোদিনই আসবো না, তাই আপনারা একদম নিশ্চিন্ত থাকুন। তখন জাহ্নবী বলে, সেই ভালো, এবার এই শহরটাকে মাথা থেকে বের করে দাও, এই বাড়ির কথা একেবারে ভুলেই যাও। বেনারস যাচ্ছ তো, ওখানে গিয়ে নিজের জীবনটাকে ভালো করে গুছিয়ে নাও। রোশনাই বলে, তুমি এত ভয় পাও কেন জাহ্নবীদি? তুমি চিন্তা করো না, তোমরা তো অনেক বড়লোক মানুষ, আমি একটা গরিব মানুষ, সামান্য তুচ্ছ মানুষ, আমাকে দেখে এত ভয় না পেলেও চলবে। আমি তো বললাম এই বাড়িতে আমি আর কখনো ফেরত আসবো না, সুতরাং তুমি এইগুলো নিয়ে আর ভেবো না। এদিকে তখন আরণ্যক আসে, বলে, তোমরা রেডি তো? বলে, হ্যাঁ। ছোট তখন বলে, চলো, এরপর তো লেট হয়ে যাবে। রোশনাই বলে, ছোট যাচ্ছে তো স্যারজি, আপনাকে যেতে হবে না। আরণ্যক বলে, তোমাকে ওইসব নিয়ে চিন্তা করতে হবে না, তোমাকে যখন আমি নিজের হাত ধরে এই বাড়িতে নিয়ে এসেছি, তখন আমি নিজে হাতে করে তোমাকে বাইরে পৌঁছে দিয়ে আসবো। আমি কোনোদিনই জীবনে আমার অর্ধেক কাজ মানে করে রাখি না, কাজকে সম্পূর্ণ করার চেষ্টাই করি। বাবলু তখন বলে যে এখানে অর্ধেক কাজের কি আছে, বাড়ি থেকে তো একজন যাচ্ছে, আমি তো এটাই বুঝতে পারছি না বাদশা। বলে, আমি এই সিদ্ধান্তটা নিজে নিতে পারবো তো বাবা, অতটুকু বয়স আমার হয়েছে। তনুশ্রী বলে, গরিমা জানে? গরিমাকে জানিয়েছো? তখন আরণ্যক বলে, আমি গরিমার কৃতদাস নই যে সমস্ত আমার জীবনের ডিটেলস আমি ওকে জানাতে থাকবো, আমি আমার জীবনের সমস্ত ডিটেলস ওকে জানাতে বাধ্য নই। তনুশ্রী, জাহ্নবী, বাবলু এরা তো শুনে সবাই অবাক হয়ে যায়। আরণ্যক বলে, আমি ওকে স্টেশন অব্দি পৌঁছে দিয়ে আসবো, দ্যাটস ইট। আর এতে আবার গরিমাকে জানানোর কি আছে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তোমরা কি বলতে চাইছো? রোশনাই আবারও বলে যে আমি তো বললাম স্যার যে আপনাকে যেতে হবে না। তখন ছোট বলে, ওকে বারণ করো না রোশনাই, এতদিনে ওকে চিনতে পারোনি যে ও জীবনে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে ওকে টলানো কিন্তু খুব মুশকিল। ওকে যেতে দাও, আমরা যাব, তোমাকে স্টেশন ছেড়ে দিয়ে ট্রেনে উঠিয়ে আবার চলে আসবো, 1 ঘন্টার তো ব্যাপার, এতে আবার অসুবিধার কি আছে? ছোট বলে, ও যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যাবে, তখন কারোর এত বেশি কথা বলার তো দরকার নেই। তখন বাবলু বলে, তুই চুপ কর না, তুই এত বেশি কথা বলছিস কেন? ছোট বলে, আমি তো চুপ করেই থাকি মেজদা, কোনো কথা বলি না তো। তবে হ্যাঁ, যে কথাটা বলি সেটা কিন্তু একদম সঠিক কথাই বলি। এরপরে রোশনাই বাবলু যেদিকে বসে আছে
সেদিকে মুখ করে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে, কারণ তারা তো তার প্রণাম নেবে না, সেই জন্য তাদের উদ্দেশ্যে সেই প্রণামটা তারা মানে রোশনাই অর্পণ করে আর কি। বাবলু তো অবাক হয়ে ইশারা করছে সবাইকে, কি করছে। তখন রোশনাই উঠে বলে, আপনারা তো আর আমার প্রণাম নেবেন না, তাই জন্য আমি এইভাবে আপনাদেরকে প্রণাম জানিয়ে গেলাম। এরপরে তো মিনি খুব কান্নাকাটি করছে, তুই যাবে কি করে, তোর তো একটা চটি আমি লুকিয়ে রেখেছি। তখন বলে, আমার কাছে আরেকটা চটি আছে মিনি, তুমি বরং ওটা তোমার কাছে রেখে দাও। তখন মিনি সমানে কাঁদছে, না না তুই কিছুতেই যাবি না। তখন আরণ্যক আসে, মিনিকে বোঝায়। আরণ্যক মিনিকে অনেক করে বোঝায়, তুমি বরং রোশনাইকে তোমার মনের মধ্যে রেখে দাও, যখন চোখ বুঝবে ওকেই দেখতে পাবে, যখন কথা বলবে মনে হবে যেন ওই তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে, তোমার সমস্ত কথা শুনছে। এইভাবেই বোঝাতে থাকে মিনিকে। ছোটরও তো মন ভালো নয়, ছোটও কাঁদছে। এরপর তো ফাইনালি রোশনাই সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এদিকে ঠাকুরকে প্রণাম জানাচ্ছে জাহ্নবী আর তনুশ্রী। বড় মার মিনি তো খুব কাঁদছে। এদিকে ছোটু গাড়িতে ওঠে, রোশনাইকে বলে সামনে বসতে। এরপরে রওনা হয়ে যায় আরণ্যক, রোশনাই আর ছোটু। গাড়িতে যাওয়ার সময় রোশনাই আরণ্যক দুজনে একে অপরের দিকে বারবার করে তাকাচ্ছে, দুজনেরই চোখে জল। ওদিকে ছোটরও মন ভালো নেই। এদিকে তো সুরঙ্গমা রাজেশকে ফোন করছে যে রোশনাই রওনা হয়ে গেছে, রোশনাইকে পুরো পুলিশ প্রোটেকশন দিয়ে কলেজে নিয়ে যাওয়া হবে, আর কলেজেরই কাছাকাছি কোথাও রাখা হবে। আবার পুলিশ প্রোটেকশন দিয়েই কলেজের পরীক্ষা শেষ হলে তাকে তার জায়গায় পৌঁছে দেওয়া হবে। সুরঙ্গমা বলে, রোশনাই তো বলেছে ও আর ফিরবে না এখানে, তবে ফেরার কোনো সুযোগও নেই। তবে ও পুলিশ প্রোটেকশনে আছে না আপনার প্রোটেকশনে আছে সেটা মনিটরিং করার দায়িত্ব কিন্তু আমার নয়। আমি শুধু চাই ও যাতে আমার মেয়ের জীবনে ফেরত না আসে। রাজেশ বলে, রোশনাইকে মনিটরিং করাটা আমার খুব জরুরি। ও বারবার করে আমার প্ল্যান ভেস্তে দিয়েছে, আমার সমস্ত প্রোগ্রাম নষ্ট করে দিয়েছে। রাজেশ বলে, একা আসছে না ওর আবার ফিয়ান্সে আসছে? বলে ফিয়ান্সে? বলে, ও সরি আপনার তো আবার খারাপ লাগতে পারে, আফটার অল আপনার মেয়ের সাথে ওর ফিয়ান্সের বিয়ে হচ্ছে। ফিয়ান্সে তো বটে, কারণ এত দান এত প্রোটেকশন না হলে কি করে হয়। রাজেশ বলতে থাকে সুরঙ্গমাকে। সুরঙ্গমার তো এগুলো শুনে মোটেও ভালো লাগে না। এদিকে তো রোশনাই পৌঁছে যায় স্টেশনে। এরপরে গাড়ি থেকে নেমে রোশনাইয়ের ব্যাগটা ধরতে অসুবিধে হলে আরণ্যক দৌড়ে আসে, ওদিক থেকে ছোটও আসে। আরণ্যক বলে, ছোট আমি নিয়ে নিচ্ছি। আরণ্যক ব্যাগটা নিতে যায়, রোশনাই বলে, থাক না স্যার জি, আমি পারবো তো। বলে, এরপর তো তোমাকে সবকিছু একাই করতে হবে, তুমি তো বেনারস চলেই যাচ্ছ, আর এইটুকু ব্যাগের কি বা এমন ওজন যে আমি নিতে পারবো না, এইটুকু আমাকে করতে দাও। ছোট বলে, নিতে দাও রোশনাই, নিতে দাও, একটা ব্যাগের কি বা এমন ওজন বলো তো। তখন রোশনাই বলে, কি হয়েছে তোমার ছোট? বলে, দেখ না চোখে যে কি এমন একটা পড়েছে না, দাঁড়া আমি এক্ষুনি আসছি। আরণ্যক বলে, কোথায় যাচ্ছ? বলে, দাঁড়া না আসছি তো। বলে, বলে যাও না কোথায় যাচ্ছ। তখন বলে, সব কথা কি তোকে বলে যেতে হবে নাকি? কাঁদতে কাঁদতে বলে ছোট। বলে, ট্রেনটা মিস হয়ে যাবে। বলে, হ্যাঁ হ্যাঁ জানি, আমার জন্য কোনো ট্রেনও মিস হবে না, আর ট্রেনও চলে যাবে, রোশনাইও চলে যাবে। কাঁদতে থাকে ছোট, কাঁদতে কাঁদতে চলে যায়। তখন আরণ্যক বুঝতে পারে, রোশনাইকে বলে যে ছোটুর মন আজকে খুব খারাপ। আরণ্যক বলে রোশনাইকে, তোমার মন খারাপ করছে না? রোশনাই চুপ করে থাকে। আরণ্যক বলে, আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিয়েছি, স্টেশনে তোমার সাথে দেখা করে নেবে পুলিশের লোক, আর তোমার ব্যাগে ফোন চার্জার সব আছে, ওখানে চার্জ দেওয়ারও ব্যবস্থা আছে, তুমি চার্জ দিয়ে নিও, আর প্লিজ ভালো থেকো, নিজেকে দেখে রেখো। রোশনাই তাকিয়ে থাকে আরণ্যকের দিকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর যদি এই পর্ব তোমাদের ভালো লেগে থাকে আর এই পর্বের বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রেখো। তাহলে ভালো থেকো সবাই, টাটা।